প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে গণভবন থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে এখানে সাধারণ জনগণ আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এই যে যেই মানুষের ক্ষোভ, মানুষের যে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, এই স্বৈরাচারের প্রতি, সেটা আজকের জনগণের এই কর্মকাণ্ড দেখে বোঝা যাওয়া গেল আর কি। আপনারা জানেন যে আমাদের অনেক ছাত্র ভাই বোন আহত হয়েছে এবং এই আহত তো মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটাইছে এই সরকার, স্বৈরাচারী সরকার ঘটায়া হত্যা করে গুম করে আজ দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বলছিল যে গণভবনে যদি ঢুকতে পারি গণভবনের প্রতিটা দেওয়ালের ইট খুলে খুলে নিব। আজকে সেম এইটাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ যারা আগুন জ্বালাই দিচ্ছে, এখানে দিছে ভিতরে যা ছিল আসবাবপত্র সব কিছু যে যার মতো করে নিয়ে গেছে। এক কথা বলতে গেলে শ্রীলঙ্কার মতো হয়েছে। তো বাকস্বাধীনতা হরণ করা এবং মানুষ স্বৈরাচার সরকার মানুষের যে বাকস্বাধীনতা হরণ করে মানুষকে হেনস্থা করে আজকে দেশে এই প্রান্তে নিয়ে আসছে। আজকে আমাদের ছাত্রদের হাতে কলম থাকার কথা, আমাদের ছাত্র ভাইদের হাতে বই থাকার কথা, অথচ সেই ছাত্র ভাইদের হাতে আজকে কি থাকে? লাঠি থাকে। কার জন্য? এই স্বৈরাচার সরকারের জন্য। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, আজকের আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। 50 বছরে আমি যেটা দেখি নাই, আমার লাইফে ফার্স্ট নাও আমি দাঁড়িয়ে এখন সেটা দেখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই রাজপথে সক্রিয়ভাবে এভাবে প্রতিবাদী কণ্ঠে আপনারা ভূমিকা পালন করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।